সো স্টুডেন্ট এখন আমি কোয়েশ্চন নাম্বার 2 সলভ করব। কিটা কইছে কোয়েশ্চন নাম্বার 2 তে কইছে মিনিমাইজ করতাম জেড জেড একটা দিয়ে দিছে জেড ইজ ইকুয়াল টু -3x + 4y আর সাবজেক্ট টু তিনটা কন্ডিশন দিয়ে দিছে, বুঝা গেছে? আচ্ছা তাহলে আমি প্রথমে কইছিলাম যে কন্ডিশন যেটা থাকে কত হবে আগে এটা লিখুন, given that z equal to -3x + 4y, বুঝা গেছে? এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম, ক্লিয়ার? আর যেগুলা তোমার ইনইকুয়ালিটিতে দেওয়া আছে এটা আমরা ইকুয়ালি সবগুলা লিখলাম। দ্যাট মিন্স x + 2y ইজ ইকুয়াল টু 8, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। আর এটা হলো 3x + 2y ইজ ইকুয়াল টু 12, এটা হলো 3 নাম্বার ইকুয়েশন। আরেকটা আসলো x ইকুয়াল টু 0, এটা হলো 4, ইকুয়েশন নাম্বার 4। আর আরেকটা হলো y ইকুয়াল টু 0, এটা হলো ইকুয়েশন নাম্বার 5, ক্লিয়ার? এতটুকু জায়গা বুঝছি। আচ্ছা নেক্সট আমি কিটা করব, ইকুয়েশন নাম্বার 2 থেকে আমি কয়েকটা পয়েন্ট বাই করব, বুঝা গেছে? ওকে, ফ্রম ইকুয়েশন 2 উই গেট, আচ্ছা আমি কইছিলাম যে পয়েন্ট আমরা কেমনে বাই করব, এরকম একটা বক্স বানাবো, এটার মধ্যে তিনটা কুঠা বানাবো, এখানে লিখবো x, এখানে লিখবো y, আর এই জায়গাতে ধরবো 0, এই জায়গাতে ধরবো 0, ক্লিয়ার? অতটুকু জায়গা। আচ্ছা এখন আমি কিটা বললাম, ইকুয়েশন নাম্বার 2 তে প্রথম x এর জায়গাতে 0 পাবো, এই জায়গাতে 0 বসাইলাম, বুঝা গেছে? তাইলে আমি যদি এই জায়গাতে 0 বয়, এই জায়গাতে 0 বয়, x এর জায়গাতে 0 বসাইলাম প্লাস 2y ইজ ইকুয়াল টু 8, 0 এর লগে 2y এড করলে 2y ইজ ইকুয়াল টু 8 হইব, y ইজ ইকুয়াল টু 4, 2 দিয়ে 8 ডিভাইড করলে 4, বুঝলি অতটুকু জায়গা, ক্লিয়ার? আচ্ছা নেক্সট আমি কিটা করছি, নেক্সট আমি করছি y এর জায়গাতে 0 বসাইছি না, তাহলে y যে জায়গাতে আছে সেই জায়গাতে 0 বসাই দিব, তাহলে প্লাস 2 ইনটু 0 ইজ ইকুয়াল টু 8, তো x ইকুয়াল টু 8 হবে, কারণ 2 ইনটু 0 তো 0, এর লগে x এর লগে প্লাস করলে আলটিমেটলি x ই থাকবে, তাই এটা হবে 8, ক্লিয়ার? আবার নেক্সট ফ্রম ইকুয়েশন 3 উই গেট, অবভিয়াস আবার ইকুয়েশন 3 থেকে পয়েন্ট বাই করব। আচ্ছা পয়েন্ট বাই করলাম, কেমনে করবো, এখানে x, এখানে y, এখানে 0, এখানে 0, ক্লিয়ার? আচ্ছা এখানে x এর জায়গাতে 0 পাবো, দ্যাট মিন্স এটা 4 আর 0 যাব, এই 2টা যাব 12 এর নিচে, 2 দিয়ে 12 এর ডিভাইড করলে 6, ক্লিয়ার? আবার এখানে y এর জায়গাতে 0 পাবো, y এর জায়গাতে এখন 0 পাবো, তাই এই 4 এর জায়গা 0 হয়ে যাব, তাহলে এখানে থাকবো 3x = 12, 3টা এটার নিচে যাব, 3 দিয়ে 12 এর ডিভাইড করলে হবে 4, বুঝা গেছে? তাইলে এটার লাগি আমি একটা পয়েন্ট পাইছি কিটা 0, 4 আর 8, 0, বুঝা গেছে? যখন x এর মান 0 আসলো তখন y এর মান 4, যখন x এর মান 8 আসলো y এর মান 0, বুঝা গেছে? এটার লাগি কিটা পয়েন্ট পাইতাছি, একটা হলো 0, 6 আর একটা হলো 4, 0, বুঝা গেছে? এখন এই পয়েন্টগুলো আমি একটা কার্টেসিয়ান প্লেনে প্লট করব, ক্লিয়ার? একটা কার্টেসিয়ান প্লেনে প্লট করব, সবচেয়ে হাইয়েস্ট নাম্বার কত আছে 8, তো চারিদিকে আমি 8 জানি, বুঝা গেছে? সো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, -1 -2 -3 -4 dot dot, -1 -2 -3 -4 dot dot, এদিকে মাইনাস একটা শব্দ দিতে লাগতো না, বিকজ অফ এখানে মাইনাসের কোনো পয়েন্টই আইছে না, ক্লিয়ার? কতটুকু? আচ্ছা আমি কইছিলাম যে এটা হয় তোমার x ড্যাশ, এটা হয় আমার x, এটা হলো y, এটা হলো y ড্যাশ, ক্লিয়ার? এখন পয়েন্টগুলো প্লট করুন। প্রথম লিখে 0,4, 0,4 মতলব x এর দিকে 0 কর, y এর দিকে 4 কর, +4 না এটা, দ্যাট মিন্স y এর দিকে +4 হবে, তাহলে এইটা লিখে 0,4 পয়েন্ট, বুঝা গেছে? কারণ x এর দিকে তো গেছি আমাদের দিকে। আচ্ছা 8,0, দ্যাট মিন্স x এর দিকে 8 কর আর y এর দিকে 0 কর, x এর দিকে আমি 8 করে গেছি আর y এর দিকে 0, বুঝা গেছে? এখন এই দুইটা মানে পয়েন্ট আমি জয়েন করে দিলাম, ক্লিয়ার? এই দুইটা পয়েন্ট আমি জয়েন করে দিলাম, এই দুইটা পয়েন্ট আমি জয়েন করে দিলাম, বুঝা গেছে? আমার লাইনটা একটু তেরা হয়েছে, তোমরা একটু সোজা করে রাখবা, হ্যাঁ? এই দুইটা পয়েন্ট আমি জয়েন করে দিলাম, বুঝা গেছে? এটা আমি একটু লিখে রেখে দিই, এটা কোন ইকুয়েশন আসলো, ইকুয়েশন নাম্বার 2, দ্যাট মিন্স x + 2y = 8 আসলো, বুঝা গেছে? নেক্সট আমি এই পয়েন্টগুলো প্লট করব, তাহলে 0,6, আচ্ছা 0,6 x এর দিকে 0 কর, y এর দিকে 6 কর, ওকে এইটা হলো 0,6, আর একটা হলো 4,0, 4,0 হলো x এর দিকে 4 কর, y এর দিকে 0 কর, 4,0। এখন এই দুটো পয়েন্ট প্লট করব, এই জয়েন করব, বুঝা গেছে? এখন আমি এই দুটো পয়েন্ট জয়েন করছি, আর আমি এটা লিখে রাখলাম, এটা কোন ইকুয়েশন আসলো, ইকুয়েশন আসলো তোমার 3x + 2y = 12, ক্লিয়ার? অতটুকু জায়গা। নেক্সট আমি করবো কিটা, যে আমার মানে গ্রাফ কোন দিকে হইব এটা আমার বুঝতে লাগবে। আচ্ছা প্রথম কত হইলে সেটা x > 0 > 0 আর y > 0, বুঝা গেছে? এখান থেকে আমরা বুঝতেছি গ্রাফ আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে হইব, বুঝা গেছে? অতটুকু জায়গা। এখন ফার্স্ট কোয়াড্রেন্টে এটা হইব, এটা হইব, এটা হইব না এটা হইব, এটা আমার বুঝতে লাগবে, ক্লিয়ার?
আচ্ছা এর লেগে আমি কিতা করছিলাম চেক এই ইনইকুইটি কন্ডিশনটা চেক করব কিতা করব প্রথম এখানে x এর জায়গা 0 পাবো প্লাস এখানে y এর জায়গাতে যদি 0 পাই 2 * 0 0 লেস দ্যান ইকুয়াল টু 8 আচ্ছা 0 + 0 0 লেস দ্যান ইকুয়াল টু 0 লেস দ্যান ইকুয়াল টু 8 কথাটা সত্য না অবভিয়াস সত্য যে 0 8 এর থেকে ছোট অবভিয়াস সত্য তখন আমরা গ্রাফটা কোন দিকে আইবো তখন গ্রাফটা আইবো অরিজিনের দিকে অরিজিন দ্যাট মিন্স হলো এটা বুঝাইছে মূল বিন্দু বাংলাতে বুঝাইছে অরিজিনের দিকে আইবো এটা কোনটার লেগে আইবো এটার লেগে তাহলে এটা কোনটা আসলো এটা না এটা দ্যাট মিন্স আমার গ্রাফটা এদিকে আইবো এটা আসলো এদিকে আইবো ক্লিয়ার আর নেক্সট এটা মধ্যে সেম করবো এই জায়গাতে x এর জায়গাতে 0 বলে 0 হয়ে যাব এখানে y এর জায়গাতে 0 বলে 0 হয়ে যাব টোটাল 0 + 0 0 হইব 0 লেস দ্যান ইকুয়াল টু 12 0 12 থেকে ছোট অবভিয়াস কথাটা সত্য দ্যাট মিন্স গ্রাফ আইবো অরিজিনের দিকে গ্রাফ আইবো অরিজিনের দিকে এখন তুমি আমারে কও যে এই দুইটা গ্রাফ যা আইতাছে না এই একটা স্ট্রেট লাইন বুঝাইছে এই দুইটা এন্ড x equal to 0 which is equation of y axis and y equal to 0 which is equation of x axis এই দুইটা স্ট্রেট লাইন আর তোমার x axis y axis দ্বারা বাউন্ডেড রিজন কোনটা যেটা বাউন্ডেড রিজন হবে এটা হবে ফিজিবল রিজন বুঝা যাচ্ছে অবভিয়াস দেখোছেন এটা আমার বাউন্ডেড রিজন দেখোছেন এটা বুঝা যাচ্ছে দেখো এদিক থেকে গ্রাফটা এটা এদিকে আইতেছে গ্রাফটা না আর এইটার থেকে তোমার এদিকে আইতেছে তাহলে যখন এদিক থেকে আইতেছে তখন তো এই জায়গা বাদ প্রথম কথা বুঝা যাচ্ছে আর যখন এদিক থেকে আইতেছে তখন আমার এই জায়গা বাদ বুঝা যাচ্ছে তাহলে আমার ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কোন জায়গাটা রয়ে গেছে অবভিয়াস এই জায়গাটা রয়ে গেছে বুঝা যাচ্ছে এর লেগে এটা হলো আমার ফিজিবল রিজন বুঝা যাচ্ছে আচ্ছা ফিজিবল রিজন যখন পাইছি তাহলে আমার পয়েন্টগুলো বের করতে লাগবে ফিজিবল রিজনের পয়েন্ট একটা হলো এই পয়েন্ট একটা হলো এই পয়েন্ট একটা হলো এই পয়েন্ট একটা হলো অরিজিন বুঝা যাচ্ছে আচ্ছা তাহলে পয়েন্টগুলো হইলো গেছে আমি যদি এটা এ পয়েন্ট ধরি এটা বি পয়েন্ট ধরি এটা সি পয়েন্ট ধরি এটা যদি ডি পয়েন্ট ধরি এ পয়েন্ট হইলো গেছে আমার কত 0,4 বি পয়েন্ট কত বি পয়েন্ট নাই বি পয়েন্ট আমরা পাই কম আচ্ছা সি পয়েন্ট কত সি পয়েন্ট হইলো গেছে 4,0 আর ডি পয়েন্ট কত 0,0 অবভিয়াস অরিজিন 0,0 আচ্ছা এখন প্রশ্ন হইলো গেছে আমি এই পয়েন্টটা কেমনে বাই করব এই পয়েন্টটা বাই করার সিস্টেম হইলো কি আমার বুঝতে লাগবে এই পয়েন্টে ক্রিয়েট কেমনে হইছে বুঝা যাচ্ছে অবভিয়াস এই দুইটা লাইন ইন্টারসেক্ট করছে দ্যাটস হোয়াই এই পয়েন্টটা ক্রিয়েট হইছে তাইলে আমি কিটা করব এই দুইটা পয়েন্টে মতলব এই দুইটা লাইনের যে ইকুয়েশন আছে এই দুইটা লাইনের ইকুয়েশনটা আমি সলভ করব এখন তুমি যেমন করে সলভ করতে পারো আমি দেখাবো এলিমিনেশন মেথডে বুঝা যাচ্ছে তো এলিমিনেশন মেথডে আমরা যখন সলভ করব এখান থেকে x আর y এর ভ্যালু পাইব বুঝা যাচ্ছে আমি এখান থেকে এখানে দাঁড়াইতেছি হ্যাঁ আমার দা আসলো এটার ইকুয়েশনটা x + 2y = 8 আর এটার ইকুয়েশনটা কি আসলো 3x + 2y = 10 ক্লিয়ার হ্যাঁ এটা তো আসলো হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি এখানে y এর লগে 2 আছে এখানে y এর লগে 2 আছে বুঝা যাচ্ছে দিলে আমি কিটা করব এই দুটোটা কিটা করব এই ইকুয়েশন থেকে ইকুয়েশন সাবট্রাক্ট করব বুঝা যাচ্ছে তাহলে সাবট্রাক্ট করো তাহলে 2y কাটা 2y এর পাশে 2y এর কাছে মাইনাস বুঝা যাচ্ছে 3x থেকে x কে লেখা থাকবে 2x বাট 3x বড় এর আগে মাইনাস দ্যাটস এর মাইনাস 2 এর থেকে 8 কে লেখা হবে 4 12 বড় এর আগে মাইনাস এর আগে তো দুটো দিকে আছে মাইনাস কাটা আর 2টা যাবে এটার নিচে তো 2 দিয়ে 4 এর ডিভাইড করলে হবে ক্লিয়ার আশা করি বুঝতে পারছো আচ্ছা এই 2টা সেটা ইকুয়েশন 1 এ নিয়ে এসে পুট করো বা ইকুয়েশন 2 তে নিয়ে পুট করো মানে তোমার y এর মান পাইলাম তাহলে আমি ইকুয়েশন 1 এ নিয়ে পুট করতেছি তাহলে 2 + 2y = 8 2y = 8 - 2 হইব 2y = কত হইতাছে 6 y = 3 2 দিয়ে আসে এটা ডিভাইড করলে 3 দ্যাট মিন্স এই পয়েন্টটা কত হইতাছে এই পয়েন্টটা হলো 2, ক্লিয়ার তাহলে বি পয়েন্ট হলো 2, বুঝা গেছে এখন এই পয়েন্টগুলো আমরা z এর মধ্যে নিয়ে এসে বসাবো z এর মধ্যে বসাইলে আমার এটা মিনিমাম ভ্যালু পাইলাম তাহলে 8 a 0,4 z এর ভ্যালু কত হইব আচ্ছা -3 ইনটু x এর ভ্যালু কত এখানের মধ্যে 0 প্লাস 4 ইনটু y এর ভ্যালু কত y এর ভ্যালু লাগা বুঝা গেছে তাহলে এখানে 3 ইনটু 0 তো 0 হইব আর 4 4 যা 16 আচ্ছা 8 a 2,3 তে বুঝা গেছে ওকে 2,3 তে যখন করব -3 ইনটু 2 প্লাস 4 ইনটু y এর ভ্যালু কত 3 আচ্ছা তাহলে 3 2 যা 6 আর 4 3 যা 12 নাকি তা আর 12 থেকে 6 গেলে 6 টাকা ক্লিয়ার 8 a 4,0 তে চেক করো 4,0 তে তাহলে -3 ইনটু 4 প্লাস 4 ইনটু 0 বুঝা গেছে তাহলে এটা কত হবে -12 নাকি তা -12 -3 2 যা 12 আর মাইনাস আর এটা তো 400 হয়ে যাবে বুঝা গেছে তো 8 a of 0,0 অরিজিন বুঝা গেছে
দেখো এখানে x এর মান 0 বা এখানে y এর মান 0 বা আলটিমেট এটা ক্যালকুলেশন করলে কত হয়ে গেছে 0 তাহলে আমার কইছে মিনিমাম ভ্যালু নাকি তা তাহলে আমার কোন জায়গাতে মিনিমাম ভ্যালু হইতাছে একটা হইছে আমার 16 একটা হইছে 6 একটা হইছে -12 আর একটা হলো 0 মিনিমাম ভ্যালু কোনটা অবভিয়াস -12 তো আমার আনসার হবে এটা মিনিমাম ভ্যালু বুঝাইছে কোন পয়েন্টে 4,0 পয়েন্ট আশা করি বুঝতে পারছো যদি বুঝতে থাকো আমার ভিডিওটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ